সম্প্রতি অভিভাবকেরা শিশুর জ্বর ও শরীরে র্যাশ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ও হাসপাতালে ভিড় করছেন। এই শিশুদের অনেকেরই হাম শনাক্ত হচ্ছে। ইতোমধ্যেই দেশের অনেক জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেশ কিছু শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে অভিভাবক সহ শিশু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাই উদ্বিগ্ন। গণমাধ্যমেও এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে জানা থাকা উচিত হাম কি, কেন ও কিভাবে ছড়ায় এবং শিশুর হাম হলে কি করবেন। হাম মূলত রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। উচ্চ মাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ নিয়ে হাম আবির্ভূত হয়। রুবেলা ভাইরাসটি শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে হামে আক্রান্ত হলে শিশু এর বাইরেও নানা রকম ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু দ্বারা সহজেই সংক্রমিত হয়। হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া হতে পারে। এছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ এর মজুদ মারাত্মকভাবে কমে যায়। এর ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়। এ থেকে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। হামে আক্রান্ত অনেক শিশুর কান পাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহ সহ আরও অনেক রকম জটিলতা দেখা দিতে পারে। হাম খুবই ছোঁয়াচে। হাঁচি কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশেপাশে থাকা অনেক সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে। এর ফলে এটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের দুবার এমআর বা মেজলস রুবেলা টিকা দেওয়া হয়। একবার 9 মাস বয়সে আর দ্বিতীয়টি 15 মাস বয়সে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 5 বছরের কম বয়সী শিশুদের 88%ই 2 ডোজ এমআর টিকা নিয়েছে। তারা প্রায় সারা জীবনের জন্য হামের সংক্রমণ থেকে মুক্ত। শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজ টিকা পাওয়ার পরও কেন আবার হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এর কারণ এখনো অনেক জায়গায় অনেক শিশু এই এমআর টিকা পায়নি বা টিকা কেন্দ্রেই নিয়ে যাওয়া হয়নি। কেউ কেউ একটা নিয়েছে। এর ফলে এসব টিকাবঞ্চিত শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন বেশি, আক্রান্ত হলে অন্যদের মধ্যে ছড়ানোর আশঙ্কাও অনেক বেশি। অনেক সময় টিকা প্রাপ্তের শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি না হলেও সে পুনরায় হামে আক্রান্ত হতে পারে। কোনো শিশুর জ্বর এবং শরীরে র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর শরীরে র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সহ তাকে পরপর 2 দিন 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল বয়স অনুযায়ী সঠিক ডোজে খাওয়াতে হবে। হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদ চিহ্ন যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলাটে হয়ে যাওয়া বা মুখের ভেতর গভীর ঘা থাকে, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। সেখানে শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। যদি হামে আক্রান্ত কোনো শিশুর দৃষ্টির সমস্যা বা দেখতে অসুবিধা হয় কিংবা চোখের মনি ঘোলা হয়ে যায়, তাহলে 14 দিনের মাথায় আরও একটা ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে।